সভা সঞ্চালক মহাশয়, ঋত্বিক দেবতাগণ, ভক্ত দাদা ও মায়েরা, আর আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, গতকাল প্রায় সকাল থেকে আমরা আজকের এই পবিত্র ক্ষণের জন্যে, পবিত্র মুহূর্তের জন্যে গোটা বিশ্বে আজকে বর্তমান পুরুষোত্তম যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন এবং বাণী নিয়ে গোটা পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, বিভিন্ন প্রদেশে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আজকে এই অমৃত দিন, আজকে এই পবিত্র দিন, আজকে এই মহৎ দিন উদযাপিত হচ্ছে। পরম পুরুষ যখন জগতের বুকে আবির্ভূত হন, তিনি জগতের জন্যে নতুন আলোকবর্তিকা নিয়ে আসেন। তাঁর সেই দিব্য আলোকবর্তিকা মানব জীবনকে, মানব কুলকে এমন এক উন্নত স্তরে উত্তীর্ণ করে, সেই উন্নত স্তর থেকে মানুষ আবার তার বিবর্তনের মাধ্যম দিয়ে আরো আরো উচ্চ স্তরে গোটা সমাজ ব্যবস্থাকে তুলে নিয়ে যায়। তাই তার সৃষ্টির রক্ষার্থে, সৃষ্টি যখন পঙ্কিল অবস্থায়, তাঁর সৃষ্টি যখন বিকৃত অবস্থায় বিভ্রান্ত হয়েছে, তার সৃষ্টি যখন এই মহতী চেতনা সমৃদ্ধ ভাবনা থেকে বিচ্যুতি ঘটিয়েছে, সেই সন্ধিক্ষণে পরম পুরুষ যুগাবতার পৃথিবীর বুকে আবির্ভূত হন। আর ধর্ম সম্বন্ধে যত রকম আমাদের বিভ্রান্তি আছে, ধর্ম সম্বন্ধে যত আমাদের আজে বাজে মনোজ্ঞ চিন্তা আছে, আমাদের সংস্কারের প্রিকনসেপশন ভেতরে গোঁজা আছে, সেইগুলো থেকে টেনে ছিঁড়ে বার করে আমাদের নতুন আলোক তিনি দেখান। এইটাই হচ্ছে পরম পুরুষের নতুন ম্যাজিক। জগতের বুকে পরম পুরুষ আসেন এই ম্যাজিক দেখাবার জন্যে। যে ম্যাজিককে দেখলে, যে ম্যাজিককে অনুসরণ করলে, যে ম্যাজিকের মধ্যে ঢুকে পড়লে আপনার জীবন এমন এক নতুন আবর্তে আবর্তিত হবে, আপনার জীবন এক নতুন আলোকবর্তিকার মধ্যে এমন সঞ্চালিত হবে, সেই সঞ্চালিত জীবন আপনাকে, সেই জীবনের শেষ মুহূর্ত অবধি আপনাকে পথ দেখাবে, আলোক দেখাবে, নতুন দিশা দেখাবে, প্রতিটি মুহূর্তে আপনার চেতনাকে সমৃদ্ধ করবে। তাই আজকের এই পবিত্র ক্ষণে, এই পবিত্র মুহূর্তে যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা বহু ভাগ্যবান, বহু পূর্বজন্মের স্বীকৃতি হেতু আমরা এই পবিত্র স্থানে এই পরম পুরুষের আলোক নিয়ে, আলোকবর্তিকা নিয়ে আলোচনা সভার মধ্যে আজকে উপস্থিত হতে পেরেছি এবং সারা দিন ধরে তাকে উপভোগ করার চেষ্টা করছি। আজকে সান্ধ্য সভায় আমার পূর্ববর্তী বক্তা যে অপূর্ব ভাষণ রেখেছেন, তার অন্তরের যে সুন্দর একটা দর্শন তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন, সেই দৃষ্টি শুদ্ধতার দরকার। আমরা এখানে সবাই আহুত হয়েছি। ওই বলছিলেন না ঠাকুর অনুকূলচন্দ্র কোন ট্রেন ভালোবাসেন? সমস্তিপুর ওই এক্সপ্রেস, মোগলসরাই এক্সপ্রেস, যেখানে সমস্ত মানুষ উঠবে, নামবে, যাবে একদম আনন্দে। সেই মোগলসরাই এক্সপ্রেসের মতো পরম পুরুষ আমার জগতের বুকে আবির্ভূত হয়েছেন। তিনি চান প্রত্যেকে আমার এই কামরার মধ্যে এসো। প্রভু যিশু যেমন বলতেন, আনলেস ইউ বর্ন অ্যাগেন ইউ কান্ট এন্টার ইনটু দ্য কিংডম অফ হেভেন, তিনিও সেই মহা নাম নিয়ে এসেছেন। নাম, নামই অভেদ। এই বিজ্ঞান আজকে ধর্ম জগৎ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, ধর্ম চেতনা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে সকালবেলা যে অপূর্ব
আমার প্রজন্ম, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যেসব দিব্য আলোচনা পরিবেশন করেছে, আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তারা যে অপূর্ব চিন্তা ভাবনা নিজেদের মধ্যে গড়ছে, চেষ্টা করছে এক নতুন দিশা, এই নতুন আলোকবর্তিকা, এই আলোকবর্তিকাকে ধরে আমাদের হেঁটে যেতে হবে। পরম পুরুষ সেই রাস্তাটা আমাদের দেন, সেই রাস্তাটাকে বলা হয় দীক্ষা। সেই দীক্ষার মাধ্যমে আমরা এই রাস্তা দিয়ে, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, তুমি কলকাতায় অনেক অলিগলি আছে, কিন্তু যদি একবার রাজপথ ধরে নাও তাহলে কিন্তু আর অলিগলিতে তুমি হারিয়ে যাবে না। ওই রাজপথ, পরম পুরুষ হচ্ছেন রাজপথ। গোটা মানব সভ্যতাকে, মানব জগৎকে তিনি এই রাজপথ উপস্থাপন করতে এসেছেন। এই রাজপথ উপস্থাপনে তিনি কিছু তুক আমাদের কাছে দিয়েছেন। যে বিজ্ঞান আজকে বাচ্চারা বলেছিল, যে বিজ্ঞান আজকে তাদের কাছে উন্মোচিত হচ্ছে, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে কৃতি যুগ করেই পাওয়ার জননী, করাই পাওয়ার জননী, করে করে পেতে হবে। এই বিজ্ঞান যখন আমাদের মধ্যে সংগ্রথিত হবে, আজকে আমরা এমন এক যুগের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, যে যুগ সন্ধিক্ষণ আমাকে ভুলিয়ে দিচ্ছে আমার ধর্ম চেতনা, আমার জীবন চেতনা, আমার সমাজ চেতনা, আমার পারিপার্শ্বিকের প্রতি আমার দায়িত্ব জ্ঞান, আমার স্ত্রী পুত্র পরিবার নিয়ে যে সঙ্গবদ্ধ আমার জীবন, এই সঙ্গবদ্ধ জীবনের কেন্দ্রিকতা কি হবে, এটা যখন গোটা সমাজ ব্যবস্থা আপনাকে ভুলিয়ে দিচ্ছে, ঠাকুর অনুকূলচন্দ্র আপনাকে সেই আলোক দেখাতে এসেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র প্রথমেই বলছেন, তুমি যদি তোমার জীবনকে উপলব্ধি করতে চাও, তোমার জীবনকে সমৃদ্ধ করতে চাও, তোমার জীবনকে যদি আলোকিত করতে চাও, তাহলে তুমি প্রথমেই আমার এই মহানাম নিয়ে যে এসেছি, এই মহানামের সাথে তুমি নিজেকে সংযুক্ত করে ফেলো। এই মহানামের সাথে যতক্ষণ না আমরা সংযুক্ত হতে পারছি, আমার সত্তার মধ্যে একটু দাদা, আমার শ্রীকান্ত দা কি অপূর্ব সঙ্গীত পরিবেশন করছিলেন। তিনি বিশ্ব চরাচরে একবারে সমস্ত জায়গায় আছেন, কিন্তু তিনি যখন বিশেষভাবে এই শরীরে অসীম যখন সসীম হয়ে ধরা এলো স্থান, তিনি যখন সসীম হয়ে আমাদের কাছে আমাদের উপস্থাপনা করেন, মানব সভ্যতা কিভাবে বিবর্তিত হবে, একটা মানবের কিভাবে তার ব্যক্তিত্বে প্রসারণ হবে, সেই ব্যক্তিত্ব প্রসারণী যে চেতনা তিনি আমাদের কাছে উপস্থাপন করেছেন। তিনি একটা বাণী বলেছিলেন, ইষ্টে চেতন ব্যক্তিত্বতা মনটে চেতন মন, ইষ্ট ভৃতে দীক্ষা চেতন সেবায় চেতন ধন। আমার ব্যক্তিত্ব সম্প্রসারণী যে শিক্ষা, যে চলন, যে চেতনা, সেইটা হচ্ছে দীক্ষার মাধ্যমেই হতে পারে। তাহলে আমরা সবাই যে ব্যক্তিত্ব পেতে চাইছি, নারী পুরুষ নির্বিশেষে স্ববৈশিষ্ট্যে, এই বৈশিষ্ট্য জ্ঞানহীনতা আজকে আমাদের একদম জড়ভরতের দিকে নিয়ে গেছে, চেতনাকে একদম অবদলিত করছে। মানব সভ্যতার সব থেকে যে উন্নত জায়গা, সেখানে কুঠারাঘাত করা হয়েছে। আজকে গোটা সভ্য সমাজ, আজকে সভ্যতার যদি এটা বলা যায়, সভ্যতার যে একটা ক্রাইসিসের মধ্যে সভ্যতা, সিভিলাইজেশন ঢুকে যাচ্ছে, সেখান থেকে ঠাকুর অনুকূলচন্দ্র নতুন আলোক আপনার সামনে, আমার সামনে উপস্থাপন করেছে। অনেক এখানে আমার বাচ্চা ছেলেরা এসেছেন, বাচ্চা মায়েরা এসেছেন, বহু দূর থেকে তারা কষ্ট করে এসেছেন, দুদিন ধরে মহা কষ্ট ভোগ করছেন, কিন্তু এই কষ্টটাকে সার্থক করুন, তার আলোকবর্তিকাগুলো নিজেদের মধ্যে সংগ্রথিত করে নিন। কোন আলোকবর্তিতা তিনি আমার আপনার জন্য নিয়ে এসেছেন, কোন বিজ্ঞান তিনি আমার আপনার জন্য উপস্থাপন করতে চাইছেন, কোন বিজ্ঞানকে অবলোকন করে চললে, কোন বিজ্ঞানকে আমি অনুসৃত করে চললে আমার জীবনের মধ্যে পারগতা উৎকর্ষিত হবে, আমার এফিসিয়েন্সি লেভেল বাড়বে, আমার চেতনা বাড়বে, আমার চিন্তা ভাবনা পারিপার্শ্বিকের মধ্যে দায়িত্ব বোধ এইটা কি করে বাড়বে, আমার কি করে কনসেন্ট্রেশন বাড়বে, বি কনসেন্ট্রিক। ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করা হয়েছিল, দুটো একটা কথার মধ্যে এত বড় বিশাল তার যে ব্যাপ্তি, তার যে ভাব আন্দোলন, তাকে দুটো একটা কথার মধ্যে ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন বি কনসেন্ট্রিক। তুমি কেন্দ্রায়িত হও, ইষ্টে কেন্দ্রায়িত হও। ইষ্টে চেতন ব্যক্তিত্বতা মন্ত্রে চেতন মন। মন্ত্র মানে কি? তার দেওয়া নাম, মহানাম। এই মহানাম যখন আমরা ভেতরে সঞ্জীবিত করব, আমার মধ্যে যখন আমি যে সেই বিশ্বস্রষ্টা থেকে জাত, আমি যে সেই পরম পুরুষেরই সন্তান, এই চেতনা যখন আমার মধ্যে জাগবে, তখন আমার মধ্যে ব্যক্তিত্বের জাগরণ ঘটবে।
এই ব্যক্তিত্ব জাগরণী শিক্ষা ঠাকুর অনুকূলচন্দ্র আপনার আমার মধ্যে প্রতিস্থাপন করতে চেয়েছিলেন। এই ব্যক্তিত্ব জাগরণী শুরুটা হচ্ছে দীক্ষা দিয়ে। আজকে গোটা সমাজ ব্যবস্থা আপনাকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে চাইছে। আজকে যে আমার আলোচনার বিষয়ে বলা হয়েছিল জগতের সমস্ত বিরোধের কি জন্যে, মানুষের বিচ্ছিন্ন জীবন এবং জগতের সমস্ত বিরোধ। জগৎ আজকে কিন্তু বিরোধে একদম চতুর জায়গা, যেখানে দেখবেন কনফ্লিক্ট। আপনি একটা মানুষকে